এবার দীর্ঘ ১৭ বছর পর ঝিনাইদহে অনুষ্ঠিত হলো বিএনপির বৃহৎ সমাবেশ। বিকেল ৩টায় শহরের পায়রা চত্বরে সমাবেশ শুরু হয়। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলির মুখে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির এবং প্রকৌশলী রাকিব হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ আরো অনেকে। গাজীপুরের কোনাবাড়ীতে চলছে শ্রমিক দলের সমাবেশ। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকদের ঢল নেমেছে কোনাবাড়ী কলেজ মাঠ প্রাঙ্গণে। মাথায় লাল টুপি পরে মিছিল নিয়ে দলের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান সহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী এবং স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে যেন কাজ করা না হয়। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আবেগবশত দু একটি কাজ করা যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। তো মানুষ হিসাবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না। কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল হত্যা সহ আরো ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ভোরে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মোহাম্মদ আবুল কালাম চৌধুরী জানান, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ, র্যাব এবং সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছেন। এই ধারাবাহিকতায় শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেফতার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাইদের শরীরে মিলেছে শর্টগানের গুলির চিহ্ন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মৃত্যু ২.৫ মাস পর ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে এসব তথ্য। আবু সাইদের পরিবার, সহপাঠী, শিক্ষক আর পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্য চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে খুব কাছ থেকেই আবু সাইদের ওপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাইদের। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ১৭ জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে ১৮ আগস্ট ১০ পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক সহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শর্টগানের গুলির আঘাতে আবু সাইদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে ময়নাতদন্তে। এ ঘটনা দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের সহপাঠী সহ সাধারণ শিক্ষার্থীরা। আবু সাইদ হত্যা মামলা যেটা, এটার জন্য সুস্থ তদন্ত হয়ে সুস্থ বিচার হয়, এটাই আমরা প্রত্যাশা করি। যত দ্রুত সম্ভব এটা হলো কার্যকর করা হয়, সুষ্ঠু বিচার হোক এবং এর সাথে যারা জড়িত ছিল তাদেরও বিচার হোক। আবু সাইদের হত্যার দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের বাবা, মা সহ বড় ভাই। আমার ছেলে যাই হত্যা করছে তার ফাঁসির দাবি জানাইছি। চলো তাই হলে মারছে, আমি জানি তাদের বিচার দেখি মরি যাই। এই বিচার দেখে জানি বাংলাদেশের মানুষ ভয়ে জানে কাঁপে, যে এইরকম বৈষম্য জানি কোনো সরকার আর জানি সাহস না পায়।
আর পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের সাথে শিক্ষক, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে, পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ডক্টর শওকত আলী বলছেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক আদালতে বিচার হতে হবে, আর এই হত্যার সাথে যারাই জড়িত থাকুক তাদেরও বিচার হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে চিঠি দিয়ে জানাবো, এটা যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অতি দ্রুত সুষ্ঠু বিচারের সাথে আমরা এটার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি সিল্ক অ্যান্ড সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানার ম্যানেজমেন্ট পরিবর্তন সহ 18 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সকাল 8টার দিকে সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের দাবি 16 সেপ্টেম্বর 10 দফা দাবিতে তারা আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে কোনো দাবি বাস্তবায়ন না করে উল্টো শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। এর ফলে শ্রমিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হন। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন, শুধু আওয়ামী লীগের বিচার হবে না, 5 তারিখের পরে যারা বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুট ও চাঁদাবাজি করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। দুপুরে নড়িয়া উপজেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগরের ছেলে আহত ছাত্রদল নেতা জাহিদকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। যদি কোনো নীরব মানুষ বিএনপিতে যোগ দিতে চায় তাহলে তাদের 6 মাস অপেক্ষা করতে হবে বলে জানান এই নেতা। গণঅভ্যুত্থানের পরবর্তী যারা বিএনপি নামদারে যারা জুলুম নির্যাতন করেছেন তারাও শাস্তির আওতায় আসবেন ইনশাআল্লাহ। গাজীপুরের শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামে চোর সন্দেহে ইসরাফিল আলম নামে এক রাজমিস্ত্রিকে হাত পা বেঁধে মারধর এবং শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হয়েছে। ঘটনার 13 দিন পর মারা গেছেন ইসরাফিল। স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান লিটন এবং তার লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযোগ করে নিহতের বাবা নাসির বাদী হয়ে শ্রীপুর থানায় 7 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত বিএনপি নেতা লিটন পলাতক করেছেন। শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার জানান, বিষয়টি নজরে এসেছে, জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃসড়ক ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান। এর আগে শুক্রবার দিনগত রাত 2:45টার দিকে আলিপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, একটি চাপাতি, 2টি চাকু, একটি পাইপ এবং একটি প্লাস উদ্ধার করে। শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসন এবং নৌপুলিশের যৌথ অভিযানে কুণ্ডের চরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দসহ 5 জনকে 2 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পদ্মা নদীর কুণ্ডের চর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া বিনতে সোলাইমান। মাজিরঘাট নৌপুলিশের ইনচার্জ জানান, গত 1 মাসে চাঁদপুর নৌপুলিশে দিক নির্দেশনায় পদ্মা নদীর জাজিরার বিভিন্ন অংশ অভিযান চালিয়ে ড্রেজার সহ বিভিন্ন আইনে মোট 3টি মামলা হয় এবং পদ্মা নদীতে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে তাদের কঠোর হাতে দমন করার কথা জানায় নৌপুলিশ। তারপরে জাজিরা থানার পুলিশ আর আমাদের নৌ পুলিশ, আর এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছিল নৌ পুলিশের পক্ষ থেকে। এই যে যৌথ অভিযানের উদ্যোগ গ্রহণ করেছিল নৌ পুলিশের পক্ষ থেকে, সেখানে এমবি সোনার বাংলা নামে একটা ড্রেজার আটক করা হয়েছে। 5 জনকে মোবাইল কোর্টের মাধ্যমে 2 মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে, আর ড্রেজারটা আটক আছে। সিরাজগঞ্জে অভিনব কায়দায় বালি ট্রাকে মাদকদ্রব্য পরিবহনকালে 48 কেজি গাঁজা সহ 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 12 এর অধিনায়ক মারুফ হোসেন এর দিক নির্দেশনায় র্যাবের একটি দল সলঙ্গার রানীনগর মেসার্স বোয়ালিয়া ফিলিং স্টেশনের সামনে সিরাজগঞ্জ থেকে পাবনাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে 48 কেজি গাঁজা সহ 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক, 2টি মোবাইল ফোন ও নগদ 27,000 টাকা জব্দ করা হয়।
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের গাবতলী সিএনজি স্ট্যান্ডে ইজারা আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় 15টি সিএনজি ভাঙচুর করা হয়। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শুক্রবার মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। ফলশ্রুতিতে চালক এবং মালিক পক্ষ গাবতলী সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি চালানো বন্ধ রেখেছেন বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল ফয়সালকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের যৌথ আভিযানিক দল। শুক্রবার রাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জেলা শহরের মোরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং মোরাইল এলাকার আবুল খায়েরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফফর হোসেন জানিয়েছেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মোরাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত 24 ঘন্টায় গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পানি 35 সেন্টিমিটার, তিস্তার পানি 38 সেন্টিমিটার, ঘাঘট নদী পানি 42 সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি 180 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি এবং শাখাটা উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ডুবে গেছে রোপামন ও গাইঞ্জা ধান সহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড বিকেলে তিস্তা, ব্রহ্মপুত্র নদী সহ কয়েকটি পয়েন্টে পানি বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছেন। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেছেন, ভারী বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বাড়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রক্তিম রজ্জু ছিঁড়ে রাঙুক পৃথিবী স্লোগান নিয়ে নাট্য পার্বণ 2024-এর উদ্বোধনী শোভাযাত্রা হয়েছে। সকালে অমর একুশে ভাস্কর্যের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে নাট্য পার্বণ 2024-এর উদ্বোধন হয়। এছাড়াও জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা 7টায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হবে। সাংবাদিকতা এবং সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড 2024 পেলেন মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল কক্সবাজারে 3 স্টার একটি হোটেলে কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আলহাজ এম এ বাশার আবুর সভাপতিত্বে এবং গোলাম ফারুক মজনুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারেক। এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি চিফ ফাইন্যান্স মোহাম্মদ শামসুল আলম সূর্য। চট্টগ্রামে বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা গতকাল বিকেলে নগরীর হালিশহরস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক। সেই সাথে একরামুল হক বাবুল সহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সকল বাধা অতিক্রম করে সর্বাত্মক সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাওয়ার মত প্রকাশ করেন। কল্যাণমুখী অর্থনীতি, শ্রমিক বান্ধব রাজনীতি এবং শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে থানা তৃণমূল সম্মেলন করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলশী থানা শাখা। গতকাল বিকেলে নগরীর লালখান বাজার বাঘগোনা এলাকায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম। এ সময় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ ওয়াইজ হোসেন ভুইয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, সদ্য বিদায়ী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। বিএনপি সহ ছাত্র জনতা দেশ উদ্ধার করেছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে বেগমগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়ন বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অতএব শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে
গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের সহায়তা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংগঠন ভালোবাসি বৃক্ষ এর উদ্যোগে সহস্রাধিক বনজ এবং ফলদ গাছের চারা ঘাঘট লেকে রোপণ করা হয়েছে। দুপুরে নতুন ব্রিজ ঘাঘট নদীর পাড়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রেজল করিম রেজা, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন সহ স্কুল কলেজের শিক্ষার্থী ও স্কাউট টিমের সদস্যরা উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন। ঝিনাইদহ চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে খালিশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মারুফুল আবিদিন, ঝিনাইদহ চুয়াডাঙ্গা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কার্যক্রমের উদ্বোধন করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে ৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্র রমজান আলীর খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে মণ্ডলপাড়া মাদ্রাসাতুল সুফার শিক্ষার্থী এবং স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত শিশুর বাবা মাসুদ মণ্ডল, মা রেণুকা, স্বজন মঞ্জুরুল হক, বদিউজ্জামান, শাহিদ আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন সহায়তায় ১১০ বান ঢেউটিন বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দিনব্যাপী সদর উপজেলা ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্তদের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট আলমগীর কবির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অন্যান্য সেনা সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। রাজুকের নতুন শহর রাজধানীর পূর্বাচলে বিশেষ ক্ষমতায় পাওয়া প্লটের বরাদ্দ বাতিল এবং বঞ্চিত আদিবাসীদের প্লট বরাদ্দ দেওয়ার ধারাবাহিক আন্দোলনের মুখে গণশুনানি করেছে রাজুক। দুপুরে পূর্বাচলের ১ নং সেক্টরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে রাজুক চেয়ারম্যান সহ বিভিন্ন সারির কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত আদিবাসীরা উপস্থিত ছিলেন। শুনানিতে আদিবাসীরা জানান, বিগত ১০ বছর যাবৎ আদিবাসীদের মাঝে প্লট বরাদ্দ বন্ধ রেখেছে রাজুক, অথচ গত ৩০ বছর যাবৎ টাকা জমা দিয়ে রাজুকে ঘুরে বেড়াচ্ছেন তারা। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঝালকাঠির রাজাপুরের হাইলাকাঠি গ্রামের সন্তান রুবেলের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল জেলা আমির আব্দুল জব্বার, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, রাজাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা কবির হোসেন সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তাদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন নিহত রুবেলের পিতা আব্দুল মালেক তালুকদার। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলা ও পৌরসভার শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমির মাওলানা সাইয়দ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ফরিদপুর অঞ্চলের পরিচালক AHM হামিদুর রহমান আজাদ সহ অন্যান্যরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৭ নং ওরশ ইউনিয়নের বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের নাগরপাড়া কালীবাড়ি মাঠে এই সমাবেশ হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিকেল ৪টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকে। ওয়ারশি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান লিমটন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। দিনাজপুরের ফুলবাড়িতে গরিব ও স্বল্প আয়ের মানুষদের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য নিতে এসে বিপাকে পড়েছে কার্ডধারী ভোক্তারা। উপজেলার পৌর শহরের ৯টি ওয়ার্ডে টিসিবি পণ্য সকাল ৯টা থেকে বিক্রয়ের কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত না দেওয়ায় বিপাকে পড়েছে টিসিবি কার্ডধারী ভোক্তারা।
কর্তৃপক্ষের কর্তব্যের অবহেলার কারণে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঘাটাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং শিক্ষার্থীদের আয়োজনে ঘাটাইল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত বাক স্বাধীনতার নামে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদী সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে। ছাত্র জনতা গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে বরিশালের গৌর নদীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। এদেশের শাসনের নামে জনগণকে শোষণ করেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাদক বিরোধী সেমিনার হয়েছে। সেমিনারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্নি। এ সময় মাদক বিরোধী আলোচনা করেন মাদক প্রতিরোধ সোসাইটির প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া শিমুল সহ আরো অনেকে। রাষ্ট্রের মূলধারার তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সনকের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ। এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মুস্তাফিজুর রহমান, অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং সাংবাদিক আফতাব হোসেন। লক্ষ্মীপুরের নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। নওগাঁয় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে নওগাঁ সার্কিট হাউস সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসকের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক AHM ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার SM রবিন শীষ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। রাজবাড়ীর গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে এ সভা হয়। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া উপজেলার ২৬টি পূজা মণ্ডপের জন্য ১ লক্ষ টাকা অনুদান দেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা মণ্ডপের কমিটি এবং বিএনপি জামাতের নেতৃবৃন্দের সাথে উল্লাপাড়া মডেল থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে থানা ক্যাম্পাসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ উপজেলার ছাত্র প্রতিনিধি মাসুম আনাম, রিফাত সহ ৮৮টি পূজা মণ্ডপের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা হয়েছে। সকালে সাতক্ষীরা সদরের ১০ নং আগরদাড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগদারি ঘোষালবাড়ি দুর্গাপূজা মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র ঘোষালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা শাহাদাত হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী শ্যামল কুমার ঘোষাল, আগরদাড়ি আচার্যবাড়ি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য সহ আরো অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সরকারি চাকরিতে গ্রেড বৈষম্য দূর করে শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানান। এ সময় তারা দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2024 উপলক্ষে আলোচনা সভা হয়েছে। দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলার 45টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি বাপচার লালমনিরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপচার কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল মমিন, রংপুর জেলার সভাপতি আশরাফ উদ্দিন সহ আরো অনেকে। কুষ্টিয়ায় শাহেরা খাতুন ফাউন্ডেশন এবং হাজী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত সিরাতুন নবী উপলক্ষে আলোচনা সভা এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলির বারাদি ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হাজী আক্কাস আলী মণ্ডল। শাহেরা খাতুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা মুফতি শামসুর রহমানের সভাপতিত্বে এ সময় নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার হাজী মোহাম্মদ ইউসুফ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হাফিজ মাওলানা আবু দাউদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।